হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলা টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা অনেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন, বিভিন্ন ধরনের টেকনোলজি বিষয় ভিডিও আপনারা চান, তো আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে আপনি প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি ফটোশপ দিয়ে এডিট করতে পারেন এবং প্রিন্ট করতে পারেন। তো আজকে আমরা সেই ভিডিও দেখাবো। জন্য সর্বপ্রথম আপনাকে ফটোশপ অ্যাপে যেতে হবে। তো এখন আমি সরাসরি ফটোশপ অ্যাপে চলে যাব। ফটোশপ অ্যাপে আসার পর আপনি এই যে কর্নারে একটি ফাইল নামে একটি অপশন পাবেন, ওটা ক্লিক করার পর 2 নম্বরে একটি ওপেন নামে অপশন পাবেন। ওটা যাওয়ার পর আপনাকে আপনার ডেস্কটপে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনি আপনার যে ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান সেটিকে আপনি সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনাকে ঠিক এই জায়গায় নিয়ে আসবে। তো এক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করার পর আপনি প্রথমে ছবিটিকে পাসপোর্ট সাইজের করবেন। তো সেক্ষেত্রে আপনাকে ছবিটিকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আপনাকে অবশ্যই এই জায়গাটা আসতে হবে। এখানে একটা অপশন পাবেন ওয়েট এবং হাইট, এটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের মাপ। তো এখানে আপনি ওয়েটকে 38 mm এবং হাইটকে 48 mm রাখবেন এবং রেজুলেশনটা অবশ্যই আপনাকে 300-এ রাখতে হবে। তো তারপর আপনি জাস্ট ক্রপ করে নেবেন এটাকে পাসপোর্ট সাইজের মতো করে। তো আমি জাস্ট আপনি এটাকে ক্রপ করে জাস্ট এন্টার দিয়ে দেবেন। তো এন্টার করে দেওয়ার পর জাস্ট এটা আপনার পাসপোর্ট সাইজের হয়ে গেল। তো আপনি এখন এটাকে আপনার মনের মতো করে এডিট করে নেবেন। তো প্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আপনি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে দুইভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। প্রথমত আপনি এই যে দ্বিতীয় যেটি দেখতে পাচ্ছেন অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, এটাকে যদি আপনি সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেন, তো এটা আপনি অটো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড এক কালার হতে হবে। তো আপনি এটাকে সিলেক্ট করার পর জাস্ট ডিলিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এভাবে দেখবেন আপনি অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার কী রাখতে চান, তো সেটা ডিপেন্ড করে আপনার উপর। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 নম্বর কালারে আসতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখান থেকে আপনি আপনার মন মতো কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ব্লু রাখলাম। ব্লু রাখার পর জাস্ট ওকে করে দিলাম। তো এভাবে আপনি আপনার মনের মতো কালার নেবেন। তো এরপর এভাবে দেখছেন আপনি ফটোটা সিলেক্ট করা আছে। তো এভাবে যদি আপনি চান এটাকে এখন এডিট করবেন, তো আপনাকে ফার্স্টে ডিসিলেক্ট করতে হবে। তো এভাবে আপনি ডিসিলেক্ট করবেন। ডিসিলেক্ট করার জন্য মাউসের ডান পাশে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি ডিসিলেক্ট করে দিবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার চেঞ্জ করার পর বিভিন্নভাবে আপনার ফটোটা তেমন ভালো দেখাচ্ছে না। তো এক্ষেত্রে আপনি ছবির পাশটা ভালোভাবে ব্লার করার জন্য আপনি এখানে জাস্ট আপনার ব্লার অপশনে আসবেন। ব্লার অপশনে আসার পর আপনি এটাকে সাইজটাকে আপনার মনের মতো করে নিয়ে তারপর ছবির চারপাশে ভাবে মাউস দিয়ে ঘষে দেবেন, তাহলে আপনার ছবিটা ব্লার হয়ে যাবে। ব্লার হলে অবশ্যই আপনার ছবিটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং প্রফেশনাল হবে। তো এবারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার চুলটা একটু এলোমেলো থাকার কারণে এখানে একটু সাদা হয়েছে। তো আপনি এটাকে কাটার জন্য আপনি আবারও আপনার এখানে যে সিলেক্ট অপশনটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট আপনার যেটুকু দরকার ওটুকু মাউস দিয়ে ঘুরিয়ে আপনি কেটে ওটাকে সিলেক্ট করে তারপর ডিলিটে ক্লিক করে দেবেন। ডিসিলেক্ট করে দেওয়ার পর দেখুন চুলটা আগের মতো সমান হয়ে গেল। তো ওখান থেকে আপনি ব্লার করে দেবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, ফেসে অনেক সময় দেখা যায় নানা রকম দাগ থাকে বা ব্রণ মেস্তা থাকে, এগুলোকে আপনি সরানোর জন্য আপনি আবারও চলে যাবেন ব্লার অপশনে। ব্লার অপশনে গিয়ে আপনি ফেসটাকে ভালোভাবে ঘষে নেবেন মাউস দিয়ে। এভাবে ঘষে নেওয়ার পর তারপর দেখবেন আপনার ফেস থেকে অনেকটা দাগ সরে গেছে। তো এরপর আপনি এটাকে ছবিটাকে একটু ফর্সা করার জন্য আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল এমে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট মাঝখানে ধরে জাস্ট উপরের দিকে নেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এভাবে ব্রাইটনেসটা বাড়বে। তো আপনি যতটুকু দরকার এভাবে বাড়িয়ে তারপর ওকে করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আরেকটু সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে অনেক সময় অনেকের চুলে রং করা থাকে বা বিভিন্ন কালারের চুল থাকে। তো সেটাকে কালো করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি টুল বক্সে আসবেন। টুল বক্সে আসার পর এখানে দেখবেন যে রং তুলির মতো একটি অপশন আছে। তো আপনি এটাকে ক্লিক করে আপনি চুলটাকে কালো করতে পারেন এভাবে।
চুলটাকে কালো করার জন্য আপনি এভাবে তারপর দেখতে পাবেন এখানে নানা রকম পার্সেন্টেজ আছে, অপাসিটি এবং ফ্লো। তো আপনি অপাসিটিটাকে সাধারণত 41-এ রাখবেন এবং ফ্লোটাকে 42-তে রাখবেন। তারপরে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো চুলটা কালো করে নেবেন। হ্যাঁ, তবে কালো করে নিয়ে আপনি আপনার পছন্দ মতো কালো করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়ো করে, যাতে ভিডিওটা বড় না হয়, তো আমি এভাবে কালো করে নিলাম। হ্যাঁ, তো কালো করার পর আপনি এখন আপনার কাজ হলো ছবিটাকে প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দেওয়ার জন্য আপনার যেটা করতে হবে Ctrl+A। হ্যাঁ, তো Ctrl+A-তে দেওয়ার পর দেখছেন ছবির 4-5টা সিলেক্ট হয়ে গেছে। এরপর ছবিটাকে কপি করার জন্য আপনার Ctrl+C-তে দিতে হবে। হ্যাঁ, তো এবার আপনার আবার সেই কর্নারে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর ফার্স্টে যে নিউ অপশনটা পাবেন সেটাকে ক্লিক করে নিতে হবে। তারপর এখান থেকে আপনি প্রেসেট স্টেটাসে যাওয়ার পর A4টাকে আপনি সিলেক্ট করে নেবেন, কারণ আপনি A4 সাইজের পেজে প্রিন্ট দেবেন। তো ওকে করে দেওয়ার পর আপনাকে একটা নিউ পেজ দেওয়া হবে। তো এটার উপর আপনি যে ছবিটা কপি করেছিলেন সেটাকে Ctrl+V এর মাধ্যমে পেস্ট করতে হবে। তো এখানে আপনি আপনার যতগুলো কপি লাগে, 5 কপি বা 10 কপি, যতগুলো কপি লাগে Ctrl+V-তে আপনি ততগুলো ক্লিক করবেন, তাহলে আপনার এখানে ততগুলো ছবি আসবে। তো আমি 2টো ছবি নিলাম। তারপর আপনি আপনার জায়গা মতো ছবিটাকে টেনে বসিয়ে নেবেন আপনি যেখানে প্রিন্ট দিতে চান। এরপর আপনি দ্বিতীয় ছবিটা ঠিক সেখানে নিয়ে যাবেন, নিয়ে আপনার জায়গা মতো বসিয়ে তারপর মাউসের ডান পাশে ক্লিক করবেন। তারপর এভাবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি এখন জাস্ট ছবিটাকে প্রিন্ট দেবেন। এজন্য আপনাকে অবশ্যই প্রিন্টারের কাছে যেতে হবে। তো প্রিন্টার আপনি A4 সাইজের কাগজ দিয়ে প্রিন্টারটা অন করে দিবেন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে Ctrl+P-তে দিতে হবে। হ্যাঁ, Ctrl+P-তে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি সেখান থেকে পেজ সেটআপে চলে যাবেন। তারপর সাইজে গিয়ে আপনি A4 সাইজটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আবার ওকে করে দেবেন ওখান থেকে। এরপর আপনাকে যেতে হবে প্রিন্টে যাওয়ার পর প্রসেটে যেতে হবে। প্রসেটের পর আপনি এখান থেকে প্রপার্টিসে যাবেন। তারপরে ফটো প্রিন্টিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনার প্রিন্ট কোয়ালিটিকে হাই করে দিতে হবে। তারপর প্রিন্টের পেপার সাইজ আপনি A4 করে দিবেন। তারপর এখান থেকে আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনি এটা ওকে করে দিবেন। তো এবার দেখেন আপনি, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি দুটি পাসপোর্ট সাইজের ছবি নামলো। হ্যাঁ, তো এভাবেই আপনি আপনার পছন্দ মতো এডিট করে ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে পারেন। তো এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরপর নেক্সট আপনার কী নিয়ে ভিডিও দেখতে চান। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।